আমি এরকম বিচিত্র কাণ্ড আমি খুব কম দেখছি। মানে আমার আমার মনে পড়ে না যে এরকম পিকুলিয়ার ঘটনা আপনাদের সামনে আমি শুরুতেই দুইটা নিউজের হেডলাইন পাশাপাশি রেখে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। একটা হেডলাইন হলো, দেখেন, হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার। জানেন গতকাল থেকে সবাই এটা নিয়ে বেশ ইন্টারেস্টিং একটা খবর, সবাই গ্রেফতার হোক এটা সবাই জানতে চেয়েছিলেন। তো এর মধ্যে তো একটা সূক্ষ্ম রাজনীতি আছে। পরের খবরই আবার দেখেন, পরের হেডলাইনটা হচ্ছে হাদি হত্যা, ফয়সাল ভারতে নেই, কেউ গ্রেফতারও হয়নি বলছে মেঘালয় পুলিশ। এবার দেখেন টাসকি খাওয়ার অবস্থা না। বাংলাদেশের পুলিশ বলতেছে যে হাদির গ্রেফতারকারী দুইজন ইন্ডিয়ায় গ্রেফতার, মেঘালয়ে গ্রেফতার, তাই না? আর একদম আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে, জেনদেন লোক না যে কোথাও কোনো এক সাব ইন্সপেক্টর বলে দিচ্ছে, ওসি সাহেব বলে দিচ্ছে, নাকি এসপি সাহেব, তাও না। এবং পুলিশের মূল মুখপাত্র যে, তিনি কি বলছিলেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুই সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আমি যে বলছি যে সূক্ষ্ম একটা কাহিনী আছে, এই সূক্ষ্ম কাহিনীটা আমি আপনাদের নজর দিব। আগে একটু খবরটা জেনে নেন। একই সঙ্গে ডিএমপি প্রথমবারের মতো স্বীকার করলো যে হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার দিনই হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। এটা শনাক্ত করা খুব সহজ, এটার জন্য ডিটেকটিভ হওয়া লাগে না। মোটরসাইকেলে যেভাবে ছিল তার ড্রেসপাতি দিয়ে এর আগেই জেনজিরা এটারে বাইর করে ফেলছে যে এই ছেলে ওই ছেলে, জেনজিরাই প্রথম বের করছে। মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। আচ্ছা, খুব ভালো, পরিচালনার ফলাফল অশ্বডিম্ব। এই ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এই ঘটনায় জব্দ আলামতের মধ্যে রয়েছে এছাড়া নানান কিছু এখানে। আচ্ছা, কিভাবে সীমান্তে যেভাবে পাড়ি দিচ্ছে এই ঘটনা আপনারা জানেন যে ওখানে এক ছেলে, হাজং ছেলে সম্ভবত, ছেলেটার নাম এই মুহূর্তে আমি ভুলে গেলাম, সেই হাজং ছেলেটা সে হেল্প করছিল। ওই ছেলেও পরে পালাইছে। দুইটা তিনটা গাড়ি চেঞ্জ করে তারা গিয়া হালুয়াঘাটে পৌঁছেছে, কেমনি বিকাশে টাকা নিচ্ছে। ফিলিপ সম্ভবত, ফিলিপ স্নান সেই ছেলেটা। আচ্ছা, এইসব কাহিনীটা কিন্তু তুলে ধরছে। 7 থেকে 10 দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে। ইনকিলাব মঞ্চ তারা বলতেছে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার। হত্যাকাণ্ডের পেছনে 5 আগস্টের ক্ষতিগ্রস্তরা, আওয়ামী লীগের উপরে একটা দায় দিতেই হয়, এটা তো থেকেই যায়। আচ্ছা, আমরাও উড়িয়ে দিলাম না, ধরেন আমাদের তো উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা সবাই জানি কি করছে। কিন্তু কাহিনী হইলো, এই যে বিস্তর বর্ণনা দিচ্ছে যে হাদি গ্রেফতারকারীরা মেঘালয়ে গ্রেফতার হয়েছে, তাৎক্ষণিক সময় বেশি যায়নি। তারপরই বলতেছে যে ভারতের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই ঢাকায় এমন বিবরণ তৈরি করেছে ধারণা মেঘালয় পুলিশের। আচ্ছা, শরীফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজনের পালিয়ে ভারতে যাওয়া এবং তাকে সহায়তার অভিযোগে দেশ দুটিতে 2 জন গ্রেফতার হওয়ার যে তথ্য ঢাকায় পুলিশ দিয়েছে, মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনীও বিএসএফ ডিএমপির দাবি দুটি প্রত্যাখ্যান করেছে। রোববার হাদি হত্যা মামলার অগ্রগতি জানতে সংবাদ সম্মেলন করে যে ডিএমপি যে দাবিটা দিয়েছে সেটা বলে যে হাদি হত্যার 2 সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন, এইসব বলেছে। আবার এর ঘন্টা 2 পরেই, মানে আমাদের ঢাকার পুলিশ এই দাবি করার 2 ঘন্টা পরেই আপনার হিন্দুস্তান টাইমসের অনলাইন প্রতিবেদনে, মানে কতটা দ্রুততার সাথে তারা জিনিসটা কত দূর মার্ক করছে, খেয়াল করছে, দেখেন দ্রুততার সাথে তারা এই হিন্দুস্তান টাইমসের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বিএসএফ ও মেঘালয় পুলিশের বরাত দিয়ে ডিএমপির দাবি অস্বীকার করা হয়। আচ্ছা, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাদি হত্যার প্রধান 2 সন্দেহভাজন হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয় পালিয়ে গেছেন এবং এখন সেই রাজ্যে অবস্থান করছেন। বাংলাদেশ পুলিশের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে মেঘালয় পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। মেঘালয় পুলিশ সদর দপ্তরের কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত অভিযুক্তদের কাউকেই গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেফতার করা হয়নি। তাহলে বাংলাদেশের পুলিশ এই জিনিসটা পাইল কোত্থেকে?
মানে তাদের যদি কোনো সমন্বয় না থাকে মেঘালয় পুলিশের সাথে, তাহলে মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এইটা কেন বলবে? হাদি হত্যা অভিযুক্ত ফয়সাল আলমগীর সীমান্ত পার হওয়া বাদ এই ঘটনার পুত্রী ও স্বামী নামে দুজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য, সরজমিন যাচাই বা অভিযানগত কোনো প্রমাণ নেই বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মেঘালয় পুলিশের শীর্ষ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, পুত্রী বা স্বামী নামে কাউকেই, খেয়াল করেন, মেঘালয়ের কোথাও শনাক্ত করা যায়নি, খুঁজে পাওয়া বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ধারণা করা যায় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার ভেরিফিকেশন বা সমন্বয় ছাড়া এই বিবরণ তৈরি হয়েছে। মেঘালয় পুলিশের এই দাবির পক্ষে ভারতের সীমান্তরক্ষী বাহিনীও সমর্থন জানিয়েছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে আরো বলা হচ্ছে যে হালুয়াঘাট সেক্টর দিয়ে এই ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে মেঘালয়ে প্রবেশ প্রকার প্রমাণই নেই। বিএসএফ এর পক্ষ থেকে এমন কোনো ঘটনা শনাক্ত বা রিপোর্ট করা হয়নি। মানে পুরো তো মাথা গুলায় যাওয়া অবস্থা। আচ্ছা, আমি আর রিপোর্টটা না পড়ি, ফিলিপ সেনারের কথাটাও এখানে এসছে। যদি বাংলাদেশ পুলিশ বলছে এরা ভারতে চলে গেছে, আর যদি এটা সত্য হয় ভারত পুলিশের দাবি, তাহলে এই ফয়সাল এবং আলমগীর কোথায়? বিশেষ কারো আয়ত্তে যারা বাংলাদেশের ভেতরে এই ঘটনাটা ঘটিয়েছে? যদি ধরেন ইন্টারনাল, ওই যে বলছিলাম সূক্ষ্ম একটা কাহিনী আছে। সূক্ষ্ম কাহিনীটা হলো যে মেঘালয় পুলিশ বলতেছে বাংলাদেশ কোনো সমন্বয় না করে এটা বলছে। তো এটা পুলিশ অ্যারেস্ট করলে পুলিশ সোর্স কেন এটা কনফার্ম হয় না যে আরেকটা দেশ সাথে সাথে না করে দিবে আমরা এরকম গ্রেফতার করিনি? এই জিনিসটা কি আমাদের পুলিশের মাথায় আসেনি? আর এটা যদি এমন হয়ে থাকে যে আমাদের পুলিশের হাতে নিশ্চিত তথ্য আছে যে গ্রেফতার করা হয়েছে আর ভালো অস্বীকার করতেছে, এটা তো খুবই সন্দেহজনক। তখন তো ভারতকে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ করার কথা যে তোমরা গ্রেফতার করছো আমাদের দেশের খুনিকে, তোমরা আমাদের কাছে দিচ্ছ না। ব্যাপারটা এই জায়গায় চলে যায় না? মানে পুরো জিনিসটাই এখন ওই যে ভারত বাংলাদেশ যে একটা ইন্টারনাল ক্ল্যাশ চলছে এবং একটা অংশ যে কোনো না কোনো ভাবে ভারতের সাথে একটা যুদ্ধ লাগাই ছাড়বে, এই জায়গায় চলে গেছে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।